হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আগেই বলে দিই, এই ভিডিওটা কিছুদিন আগের করা ভিডিও। তোমাদের কোনো একটা ব্লগে বলেছিলাম আইবুড়ো ভাত থেকে দাদার বিয়ের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই এই ভিডিওটা দেওয়া আজকে। এর সাথে অন্য একটা ভিডিও শেয়ার করেছি, সেটাও তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আইবুড়ো ভাতের আগের দিন। আমরা আগের দিন চলে এসেছিলাম। ও আর আমি আর বোন মিলে আমরা দাদার বিয়ের তত্ত্ব সাজাচ্ছিলাম। চলো এবার আসা যাক দাদার আইবুড়ো ভাতে। দাদার আইবুড়ো ভাতে কী কী মেনু হয়েছিল দেখো। এটা হচ্ছে তারপরের দিন সকালে ভাত, 5 রকম ভাজা, ডাল, শাকের তরকারি, মাছের ঝাল, পায়েস, চাটনি আর মিষ্টি। বোন আর আমি মিলে আইবুড়ো ভাতের থালা বাটিগুলো সাজিয়েছিলাম ডাইনিং টেবিলে। দাদা খাওয়া শুরু করার আগে প্রথমে বাপি, মা, তারপর আমরা সবাই মিলে দাদাকে একটু একটু করে পায়েস খাইয়ে দিলাম। এই যে এত কিছু রান্না তোমরা দেখলে, এই সমস্ত কিছু ছোটো কাকিমা, মেজো কাকিমা মিলে করেছে। মেজো কাকিমা আনাজ কেটে দিয়েছে, ছোটো কাকিমা সমস্ত রান্নাগুলো একা হাতে করেছে। আর মা দিতে গিয়েছিল পুজো, তাই মা আর রান্নার সময় থাকতে পারেনি। ঠিক দুদিন আগে এত বৃষ্টি হচ্ছে, আর আইবুড়ো ভাতের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই কুটুমজন কেউ আসতে পারেনি। তো তার জন্যই কাকিমারা সবাই ঘরযোগে রান্না করে দিয়েছিল। আইবুড়ো ভাতের ভিডিও শুধু এইটুকুই করতে পেরেছি, কারণ সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম প্যান্ডেলের ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেদিন এই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি। পুরো ভাতের দিন এত বৃষ্টি দেখে ভেবেছিলাম যা বিয়ের দিনটাও ম্যাচাকার হয়ে গেল, যা আনন্দ করব ভেবেছিলাম আর হবে না। তো বিয়ের দিন বৃষ্টি হলো কি না নিশ্চয়ই বিয়ের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমি দাদাকে এবার খাওয়াচ্ছি। তো সবার একে একে বড়দের খাওয়ানো হয়ে গেছে, শুধু কাকুরাই বাকি ছিল। কিন্তু দাদাকে সেদিন আইবুড়ো ভাত দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই কাকুদের খিদে পেয়ে গেছিলো, তাই কাকুরা খেতে বসে পড়েছে। এবার আমাদের পায়েস খাওয়ানো শেষ হয়ে গেছে, এবার দাদা খেতেও শুরু করে দিয়েছে। চলো এবার আমরা সবাই মিলে বাইরে খেতে বসে পড়ি। ওদিকে দু কাকিমা মিলে খেতে দিচ্ছে। চলো আমরাও এবার খেয়ে নেব। আইবুড়ো ভাতের ভিডিও এই পর্যন্তই। এর থেকে বেশি ভিডিও আমার কাছে আর ছিল না, তো যেটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার তোমাদের পরের ভিডিওতে নিয়ে যাই। ওয়ারড্রপের ব্লগটা যখন দিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম আমি ফ্রিজের ডিটেলসটাও দিয়ে দেবো। তো তখন ফ্রিজটা আসেনি, তাই দিতে পারিনি। আর ওয়ারড্রপ ফ্রিজটা একসাথেই কিনেছিলাম, তাই আজকে ভাবলাম এই ভিডিওটার সাথে এই ফ্রিজের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। আগে যেই ফ্রিজটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল ডোরের, এটা নিয়েছি এবারে ডবল ডোরের। কোম্পানিটা হচ্ছে এলজি কোম্পানি। এটার দাম নিয়েছিল 45,000 টাকা। চলো ফ্রিজের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এই এলজি কোম্পানির ফ্রিজের মধ্যে কনভার্টেবল সিস্টেমটা আছে। এই সিস্টেমটা খুব ভালো। তুমি শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ওয়েদারে যেরকম ঠান্ডা চাও সেরকম তুমি করে নিতে পারো। আর ধরো তোমার বাড়িতে কিছু অনুষ্ঠান হয়েছে আর অনেক খাবার বেশি হয়েছে, তখন তুমি ডিপ ফ্রিজটাকেও নর্মাল ফ্রিজে করে এনে তুমি সেখানেও খাবার রাখতে পারো। কারণ আমাদের এমনি ফ্রিজে আর কি ডিপ ফ্রিজে খাবার রাখলে খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না, কিন্তু এই সিস্টেমটার জন্য ওটাকে ডিপটাকেও নর্মাল করা যায়। কনভার্টেবলটাকে একটু তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। এখানে দেখো দুটো সুইচ আছে, একটা হচ্ছে ফ্রিজার, একটা হচ্ছে ফ্রিজ। দুটো সুইচ দিয়ে ওয়েদার অনুযায়ী যেরকম ঠান্ডা চাও তো সেটাই করা যায়, একটা ওপরে একটা নিচে। ফ্রিজের এই প্লেটগুলো সবটাই কাঁচের, খোলা পড়াও করা যেতে পারে কিন্তু খুব সাবধানে। অনেক কিছু জিনিস ধরবে দেখো, অনেকটা করে ভেতর দিকে স্পেস আছে রাখার জন্য। এখানে সিস্টেমটা দেখো কি সুন্দর, এটা টানলেই এটা উঠে যাচ্ছে, আর এখানে তুমি কিছু লিকুইড জিনিস রাখতে পারো। এখন দেখালাম ফ্রিজের নিচের দিকটা, এবার দেখাবো ওপরের দিকটা। এই দেখো এখানে হচ্ছে বরফ রাখার সিস্টেমটা দেখো। এই যে এই ট্রেটা দেখতে পাচ্ছ, এটায় খোলা বড়া করা যায়। এটাতে তুমি জল দিয়ে বরফ বসাতে পারো, আবার সেম টু সেম তুমি ঢুকিয়ে রাখতে পারো।
রেখে এবার দেখো কিভাবে তুমি এবার বরফগুলো নেবে। এগুলোকে তুলবে না, জাস্ট এটা দিয়ে ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দিলেই দেখো বরফগুলো পড়ে গেল। এই ট্রেটাও খোলা যায়, এই ট্রেটা খুলে তুমি বরফগুলো নিয়ে নিলে ব্যাস। এই সিস্টেমটা সত্যিই আমাদের খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। এর ফ্রিজের ডিটেলস দিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, বাই।